এটি খুবই ছোট্ট একটা যুদ্ধ এমন বাক্যের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। অথচ এই যুদ্ধই মার্কিন যুক্তরাষ্ট্রকে রীতিমতো নাকানি চুবানি খাওয়ালো। সংক্ষিপ্ত এই অভিযানের সময়সীমা গড়িয়েছে 1 মাসেরও বেশি। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে ইরান মূলত শক্তিশালী যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কোমর ভেঙে দিয়েছে। CSIS এর তথ্য মতে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক রুখতে গিয়ে যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর এবং থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অর্ধেকের বেশি ব্যবহার করে ফেলেছে। একই দশা ক্ষেপণাস্ত্রের মজুদের ক্ষেত্রেও। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষতিপূরণ পোষাতে লেগে যেতে পারে প্রায় 3 বছরেরও বেশি সময়। তাহলে উপায় খুঁজতে এবারে মার্কিন যুক্তরাষ্ট্র হাত পাততে চলেছে ইরানেরই এক এশিয়ান মিত্রর কাছে। কার্যত একে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শোচনীয় হার বললেও ভুল হবে না। তবে এই অহংকারী বিশাল শক্তির সম্ভাব্য পতনের কারণ কি হতে পারে, চলুন সেটাই জানার চেষ্টা করি আজকের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি আফ্রিদা ইফরাত। ইরান ইস্যুতে নড়ে উঠছে যুক্তরাষ্ট্রের আধিপত্যের সিংহাসন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি যেন সেই প্রশ্নটাই নতুন করে সামনে এনে দাঁড় করিয়েছে। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। এই দ্বৈত বাস্তবতার মাঝেই চলছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি থাকলেও বাস্তবতা হলো দুই পক্ষই এখনো ট্রিগারে আঙুল রেখে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি যে কোনো সময় আবারও বিস্ফোরিত হতে পারে। কিন্তু এই উত্তেজনার মাঝেও যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায়, সেটি হলো ইরানের আত্মবিশ্বাস। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রের সামনে দাঁড়িয়ে তেহরান যে অবস্থান নিয়েছে তা অনেকের কাছেই বিস্ময়কর। এই আত্মবিশ্বাসের পেছনে বড় কারণ হয়ে উঠছে শক্তিশালী মিত্রদের সমর্থন। বিশেষ করে রাশিয়ার অবস্থান এখন স্পষ্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এক বৈঠকে জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে রাশিয়ার কৌশলগত সম্পর্ক শুধু অটুটই থাকবে না, বরং আরও শক্তিশালী হবে। তার এই বার্তা আন্তর্জাতিক মহলে বেশ জোরালো প্রতিক্রিয়া তৈরি করেছে। পুতিন শুধু আনুষ্ঠানিক বক্তব্যেই থেমে থাকেননি, তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের প্রতি ব্যক্তিগত বার্তাও পাঠিয়েছেন। এই বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে। এমন ব্যক্তিগত যোগাযোগ কূটনীতিতে বিরল, যা দুই দেশের সম্পর্কের গভীরতাকেই ইঙ্গিত করে। বিশ্লেষকেরা বলছেন এটি নিছক বন্ধুত্বপূর্ণ বার্তা নয়, বরং একটি কৌশলগত সংকেত। রাশিয়া যেন পরিষ্কার বার্তা দিতে চাইছে, ইরান একা নয়, আন্তর্জাতিক চাপ যতই বাড়ুক রাশিয়া তার পাশে থাকবে। আর এই অবস্থানই যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে হিসাব নিকাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতা ধরে রাখতে চীনের কাছে হাত পাতবে যুক্তরাষ্ট্র। যুদ্ধের ময়দানে তেমন সুবিধা করতে না পেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক চাপের পাশাপাশি এখন কূটনৈতিক পথ খুঁজছেন। বিশেষ করে ইরান ইস্যুতে তিনি নজর দিচ্ছেন এশিয়ার শক্তিশালী রাষ্ট্র চীনের দিকে। কিন্তু চীন কেন? যেখানে চীন ইরানের অত্যন্ত কাছের মিত্র, সেখানে চীনের কাছ থেকে ঠিক কতটা সাহায্য পেতে পারে যুক্তরাষ্ট্র? ইরানের সঙ্গে চীনের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গভীর। তেলের বাজার থেকে অবকাঠামো বিনিয়োগ, সব জায়গাতেই চীনের প্রভাব স্পষ্ট। তাই যুক্তরাষ্ট্র মনে করছে যেখানে চাপ কাজ করছে না, সেখানে চীনের মধ্যস্থতা ফল দিতে পারে। এই প্রেক্ষাপটে সামনে আসছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য বৈঠক এখন আলোচনার কেন্দ্রে। অনেকেই মনে করছেন এই বৈঠকই নির্ধারণ করতে পারে ইরান ইস্যুর পরবর্তী গতি। তবে চীন কি যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেবে, নাকি নিজের অবস্থানেই অটল থাকবে? সাম্প্রতিক সংঘাতে ইরানের অন্যতম মিত্র চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও ইরানকে গোপনে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এমন দাবি করেছে বহু গোয়েন্দা তথ্য। বেইজিং তেহরানকে ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্রের উপাদান এবং উন্নত নজরদারি ব্যবস্থা যেমন বেইডু স্যাটেলাইট সিস্টেম দিয়ে সহায়তা করছে, যা মার্কিন বাহিনীর ওপর হামলায় ইরানকে সাহায্য করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও চীন থেকে পাওয়া রাসায়নিক উপাদান সোডিয়াম পারক্লোরেট ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করছে বলেও অভিযোগ রয়েছে। সেই মিত্রের কাছেই হাত পাততে চলেছেন সমঝোতার উদ্দেশ্যে বিশ্বের মোড়ল খ্যাত রাষ্ট্রের প্রেসিডেন্ট।
অধপতনের ঠিক কোন পর্যায়ে গেলে এমনটা হয় তা ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা যে লেজে গোবরে তার প্রমাণ দিতে এবারে যেন উঠে পড়ে লেগেছে তার নিজের মিত্ররাই। এমনিতেই ইরান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের চলছে শনির দশা। এবারে সর্বনাশের 16 কলা পূর্ণ করতে সংঘাতে জড়াতে চলেছে যুক্তরাষ্ট্রের দুই মিত্র রাষ্ট্র। শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু ঘটনা সত্য। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন আরেক মিত্র দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কি করে সামলাবে যুক্তরাষ্ট্র এই সংঘাত? কোন মিত্রকেই বা দেবে সমর্থন? এমনিতেই মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্রের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। তার উপর মিত্রদের এই আচরণে যুক্তরাষ্ট্র যে বেশ বেহাল দশাতেই আছে সে আর বলার অপেক্ষা রাখে না। ইসরায়েলের বিরুদ্ধে ইউক্রেনের এই কঠোর অবস্থান শুনতে যতটা নাটকীয়, বাস্তবে বিষয়টা এখনো ততটা সরাসরি সংঘাতে গড়ানোর মতো নয়। তবে এটাকে একেবারে হালকা করেও দেখার সুযোগ নেই। এখানেও বড় ধরনের কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত স্পষ্ট। প্রথমে বিষয়টা পরিষ্কার করা যাক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন তাদের অধিকৃত অঞ্চল থেকে চুরি করা শস্য ইসরায়েলের বন্দরে খালাস করা হচ্ছে। এই অভিযোগ সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে না গিয়ে মূলত রাশিয়ার দিকে ইঙ্গিত করে, কারণ ইউক্রেনের দাবি রাশিয়া দখলকৃত এলাকা থেকে এসব শস্য নিয়ে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি এসব শস্য চুরিকৃত এমন প্রমাণ ইউক্রেন দিতে পারেনি। ফলে এখানে একটি অভিযোগ বনাম অস্বীকার কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই ঘটনা কি যুক্তরাষ্ট্রের দুই মিত্রের মধ্যে সংঘাতে রূপ নেবে? জেলেনস্কি যদি সত্যিই সংশ্লিষ্ট ব্যক্তি বা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেন, তাহলে তা কূটনৈতিক সম্পর্ককে উত্তপ্ত পর্যায়ে নিয়ে যেতে পারে। এতে দুই দেশের মধ্যে বিশ্বাসের সংকট তৈরি হবে। সবচেয়ে বড় কথা, এই ঘটনা একটি বড় বাস্তবতা তুলে ধরছে। বর্তমান বিশ্ব রাজনীতিতে বন্ধু এবং মিত্র শব্দগুলো আগের মতো সরল নয়। ইউক্রেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবাই একই ব্লকে থাকলেও তাদের নিজস্ব স্বার্থ আলাদা। আর সেই স্বার্থের সংঘর্ষই মাঝে মাঝে এমন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে, যা একসময় সংঘাতে জড়াতেও সময় নাও নিতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিত্রদের যুদ্ধে জড়ানোটা যখন স্বভাবে পরিণত হয়েছে, তখন আর নিজের ঘরই বা বাদ থাকবে কেন? এর মধ্যেই আরও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে। ইরান, রাশিয়া, চীন এই তিন দেশের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। যদি এই সমন্বয় বাস্তবে আরো শক্তিশালী হয়, তাহলে তা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। আর ঠিক এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্য তবে সত্যিই চ্যালেঞ্জের মুখে?